नमस्कार श्रोताबृंद मिस माइंड ऑडियो चैनेले आपनादेर सकलके स्वागत। आज के जे महा जीवनेर कथा बोलते जाচ্ছি তিনি একজন সাধিকা, প্রকৃতপক্ষেই একজন সাধিকা, সংসার থেকে বেরিয়ে আসা একজন সাধিকা, যে ঠাকুরের যখন ডাক হয় হাজার আটকে রাখলেও সংসারে থাকা যায় না, এনার জীবনী থেকে বোঝা যায়। এবং আমরা মেয়েরা যে বাইরে আমাদের একটা সিকিউরিটি প্রবলেম হয়, এই সমস্ত সাত পাঁচ ভেবে অনেকেই তো আমরা বেরোতে পারি না, কিন্তু তখনকার দিনে ইনি বেরিয়ে গেছিলেন। ওই যে বললাম সাধিকা, তো এই সাধিকা হচ্ছে শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলে ওনাকে সবাই গৌরী মা নামে চেনেন। এই গৌরী মা জীবনী আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু গৌরীমার জীবনী বলার আগে বলি, গৌরীমার জীবনী একটা অনন্ত সমুদ্র। উনি পায়ে হেঁটে আসমুদ্র হিমাচল ভ্রমণ করেছেন, কোন তীর্থে উনি যে যাননি তার ইয়ত্তা নেই। এই গৌরীমার জীবনে একটি অদ্ভুত ব্যাপার ছিল, তিনি যেরকম কৃষ্ণ বন্দনা করতেন, সাথে ছিলেন মা কালীরও ভক্ত। সাধারণত দেখা যায় আমাদের মধ্যে নানা রকম নাম আছে, শাক্ত, শৈব, বৈষ্ণব, প্রত্যেকের প্রতিই আমরা শ্রদ্ধাশীল, কিন্তু কারোর প্রতি একটু বেশি দুর্বলতা থাকে। কিন্তু গৌরীমার অপূর্ব এক সংমিশ্রণ ছিল ওনার ব্যক্তিগত জীবন, যেখানে উনি শ্রীকৃষ্ণকে আপন স্বামীরূপে জ্ঞান করতেন, আর মা কালী হলেন ওনার আরাধ্যা দেবী। সুতরাং এই দুইয়ের সংমিশ্রণে ওনার জীবন একটা যেন সমন্বয় ব্যাপার হয়ে উঠেছিল। তো আজকে সেই গৌরীমার জীবনে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। শুরু করছি গৌরীমার জীবনী। 1857 খ্রিস্টাব্দ, বাংলার 1264 বঙ্গাব্দ, হাওড়া জেলার অন্তপাতি শিবপুর পল্লীর পার্বতীচরণ চট্টোপাধ্যায় কন্যারূপে তিনি সংসারে আসেন। মাতা গিরিবালা দেবী তার সর্বসুলক্ষণা এই মেয়েকে স্নেহভরে মৃণানী বলে ডাকতেন। তার অপর নাম ছিল রুদ্রাণী। পরবর্তীকালে ইনি বিভিন্ন জায়গায় গৌরীমা, গৌরমা, গৌরীদাসী এবং সন্ন্যাস গ্রহণের পরে গৌরীপুরী নামে অভিহিত হন। আবার নিজের স্ত্রী ভক্তদের কাছে তিনি মাতাজি নামে বেশি পরিচিত ছিলেন। এই গৌরীমার একটা জন্ম বৃত্তান্ত আপনাদের সামনে বলতেই হয়। ওনার গৌরী মায়ের মাতা ছিলেন একজন উচ্চস্তরের কালী সাধিকা। তিনি একদিন রাত্রে স্বপ্নে দেখলেন নিস্তব্ধ একটা ঘনীভূত অন্ধকার ভেদ করে একটা দিব্য জ্যোতি যেন বেরিয়ে আসছে। সেই জ্যোতি জগজ্জননী মহামায়ার রূপ ধারণ করলেন, আর এক অনির্বচনীয় রূপ লাবণ্য সম্পন্না শিশুকন্যা হাতে তার সম্মুখে আবির্ভূত হলেন। গিরিবালা এই শিশুটিকে দেখায় মাত্রই তাকে কোলে নিতে ইচ্ছা হলো, আর সেই জ্যোতির্ময়ী জগজ্জননী মূর্তি হাত বাড়িয়ে শিশুটিকে গিরিবালা দেবীর হাতে অর্পণ করলেন। আর সঙ্গে সঙ্গে গিরিবালা দেবীর ঘুম ভেঙে গেল। আর এর কিছুদিনের মধ্যেই, অর্থাৎ এই স্বপ্ন পাওয়ার ঘটনার কিছুদিনের মধ্যেই গৌরীমা ভূমিষ্ঠ হলেন। পিতা পার্বতীচরণ ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবে নিষ্ঠাবান ব্রাহ্মণ। তিনি শিবপুর থেকে প্রত্যেক দিন পুজো শেষ করে খিদিরপুরে এক সদাগরি অফিসে কাজ করতে যেতেন। আর মা গিরিবালা দেবী ছিলেন অত্যন্ত ভক্তিমতী। বাংলা ও সংস্কৃত সাহিত্যে তিনি বিশেষ পারদর্শিতা ছিলেন। বলা বাহুল্য এই তেজস্বিনী উচ্চ সাধিকা মা আর শান্ত স্বভাব ধর্মপান পিতার চরিত্রের যে প্রভাব গৌরীমার জীবনেও গভীর রেখাপাত করেছিল। খুব ছোটবেলা থেকেই তিনি মাটির শালগ্রাম তৈরি করে পুজো করতে ভালোবাসতেন। আবার দেবদেবীর পূজাতেও ছিল গভীর নিষ্ঠা। অঙ্গে অলঙ্কার ধারণ করা তিনি যন্ত্রণাদায়ক বলে মনে করতেন। একবার পাড়ার এক জ্যোতিষজ্ঞ চণ্ডী মামা এই গৌরীমার হাত দেখে ভবিষ্যৎবাণী করেছিলেন, এই মেয়ে যোগিনী হবে। বস্তুত এই গণনা জীবনে অক্ষরে অক্ষরে ফুলেছিল। ছোটবেলা থেকেই গৌরীমার দেবদ্বিজে ভক্তি ছিল, ছিল ভোগবিলাসের প্রতি বিমুখতা। পূজা অনুষ্ঠান, বিভিন্ন দেবদেবীর স্তব পাঠ, তাদের প্রতি গাঢ় অনুরাগ, দানশীলতা, দিন দরিদ্রের প্রতি সহানুভূতি, সত্যনিষ্ঠা, এই সমস্ত সম্পদ তাকে সাংসারিক পরিবেশের অনেক ঊর্ধ্বে তুলে নিয়ে গেছিল। একদিন যখন তার 10 বছর বয়স, তখন যে পাড়ার সমবয়স্ক বালিকাদের সাথে তিনি খেলায় মত্ত না হয়ে চুপ করে একটা পাশে বসেছিলেন।
তখন এক দীর্ঘধারী সৌম্যদর্শন ব্রাহ্মণ সেখানে এসে জিজ্ঞাসা করলেন, সবাই খেলছে আর তুমি যে বড় একাকী চুপচাপ বসে আছো? বালিকা তখন সসম্ভ্রমে প্রণতি জানিয়ে বললেন, ওসব খেলা আমার ভালো লাগে না। ব্রাহ্মণ তখন প্রাণ ভরে আনন্দে আশীর্বাদ করলেন, কৃষ্ণে ভক্তি হোক। গৌরীমা এই দিব্যক্রান্তি ব্রাহ্মণকে দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে কাউকে না জানিয়ে তার বড় দাদা অবিনাশ চন্দ্রের সঙ্গে বরানগরে তার মাসির বাড়িতে এসে উপস্থিত হলেন এবং চারদিকে সেই ব্রাহ্মণের সন্ধান করতে লাগলেন। অনেক সন্ধানের পর দক্ষিণেশ্বরের কাছে নিমতেঘোলার এক বাগানে ওই ব্রাহ্মণকে তিনি দর্শন করলেন এবং যখন নিমতেঘোলার সেই ব্রাহ্মণকে তিনি দর্শন করলেন তখন সেই ব্রাহ্মণ বললেন, তুই এসেছিস? এবং তারপরে সেই ব্রাহ্মণের কাছে গৌরীমা দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণের কিছুকাল পরেই তার মামার বাড়ি অর্থাৎ গৌরীমার মামার বাড়ি ভবানীপুরের বাড়িতে এক ব্রজরমণী অর্থাৎ বৃন্দাবন থেকে আসা এক মহিলা তার বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। কিছু দিনের মধ্যেই সেই মহিলার সাথে গৌরীমার প্রগাঢ় ঘনিষ্ঠতা জন্মায়। প্রত্যেক দিন সেই মহিলা দামোদর শিলাকে অতি ভক্তিভরে পুজো করতেন, যেন তার জীবন্ত দেবতা। বিদায়কালে গৌরীমার সারল্য, ভক্তি ও পবিত্রতায় প্রীত হয়ে সেই রমণী তাকে সেই দামোদর শিলাটি প্রদান করে বললেন, এই শিলা আমার ইহকালের ও পরকালের সর্বস্ব, বড় জাগ্রত ঠাকুরেনী, ইনি তোমার প্রেমে মজেছেন। সেই তখন থেকে এই দামোদর শিলাই গৌরীমার আদরের ও ধ্যানের বস্তু হয়ে উঠল। প্রত্যেক দিন তিনি নিত্যকর্ম যেন ধ্যান, জপ, পূজা, নানা রকম সদ্গ্রন্থ পাঠ যেন একটা ওনার নিত্যদিনের কর্মসূচি হয়ে উঠল। আর ধীরে ধীরে এক গভীর তন্ময়তা ওনাকে আচ্ছন্ন করে ফেলল। অনেক ছোট বয়সে সদ্গুরুর নিকট দীক্ষা এবং অযাচিতভাবে এই নারায়ণশিলা প্রাপ্তির মধ্যে তার জীবনের এক সম্ভাবনা লুকিয়েছিল। সেই বালিকা বয়সে তিনি সেটা উপলব্ধি করতে পারেননি। এরপর তখন বাড়িতে তার বিয়ের জন্য সবাই সচেষ্ট হয়ে উঠল। তখন গৌরীমা ধনুক ভাঙা পণ করে বসলেন, তেমন বরকেই তিনি বিবাহ করবেন যার মৃত্যু নাই। কিন্তু এই ধুলোমলিন পৃথিবীতে এরম বর কোথায় বা পাবেন? তাই গৌরীমা সিদ্ধান্ত নিলেন তিনি নিত্য শুদ্ধ মুক্ত স্বভাব নিরঞ্জন সচ্চিদানন্দ বিগ্রহ নারায়ণকেই তার প্রতিরূপে বরণ করবেন। আস্তে আস্তে গৌরীমা 13 বছরে পড়ল। 13 বছরে পড়ার সাথে সাথেই তখন তার বাড়ির লোকজন এবার জোর কদমে গৌরীমার বিয়ের চেষ্টা করলো। পানিহাটির ভোলানাথ মুখোপাধ্যায়ের সাথে তার বিবাহ সম্বন্ধ স্থির করা হলো। সংবাদ শুনে গৌরীমার বুক কেঁপে উঠল। তিনি নিরুপায় হয়ে অগতির গতি শ্রীনারায়ণকেই স্মরণ করলেন। বিবাহের দিন আত্মরক্ষার জন্য তিনি একটা ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখলেন। তার মা তার অবস্থা বুঝতে পেরে তিনি সেই দিন রাত্রে গৌরীমাকে অন্যত্র সরিয়ে দিলেন এবং সর্বত্র এবং আত্মীয়দের দিয়ে প্রচার করিয়ে দিলেন যে গৌরীমার বিয়ে হয়ে গেছে। কিন্তু গৌরীমা সেদিনকে বিয়ে হয়নি। গৌরীমা আসলে সেই নারায়ণকেই তার প্রতিরূপে বরণ করেছিলেন। এরপর আস্তে আস্তে গৌরীমা আরও যেন সংসার থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে লাগলেন। তার পক্ষে সংসারে থাকা যেন আর সম্ভব হচ্ছে না। একদিন অনেক সকালে ঘুম থেকে উঠে বাড়ি থেকে বেরিয়ে গেলেন শান্তির সন্ধানে। পথশ্রমে অনভ্যাসবশত আর বেশি দূর যেতে পারলেন না। তখন রাস্তা এতেই তার পরিবারের লোকজনের সাথে দেখা হতে তারা সেখান থেকে ওনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। ওনার বাড়ির লোক বুঝতে পেরেছিলেন যে এনাকে গৌরীমাকে বাড়ির মধ্যে আবদ্ধ করে রাখা সম্ভব না। সেজন্য মাঝে মাঝে ওনাকে কালনা, নবদ্বীপ বিভিন্ন তীর্থস্থানে ঘুরিয়ে নিয়ে আসতেন। কিন্তু গৌরীমার এই পারিবারিক জীবন যেন কারাগারের মতো মনে হতো। তিনি মুক্ত বিহঙ্গের মতো সর্ববন্ধন শূন্য হয়ে অনন্ত পথে যাত্রী হওয়ার জন্য পাগল হয়ে উঠলেন। আর সেই জন্যই তিনি সুযোগ খুঁজতে লাগলেন। আর সুযোগ একদিন পেয়েও গেলেন। পরিবারের সাথে তিনি গঙ্গাসাগরে ঘুরতে যাওয়ার একটা সুযোগ পেলেন। মেলায় প্রচুর লোক এসেছে। সকলেই তীর্থশলীলে স্নান, দেবদর্শন, পূজায় ব্যস্ত। গৌরীমা এই সুযোগেই ভিড়ের মধ্যে আত্মগোপন করলেন। বহু চেষ্টা করেও তার আত্মীয়গণ তার যখন খোঁজ পেলেন না তখন তারা বাড়ি ফিরে গেলেন। এখন গৌরীমা আর বালিকা নন,
তার বয়স 18 বছর। তিনি সব জায়গায় স্বাধীনভাবে ঘোরার সাহস ও সামর্থ্য অর্জন করেছেন। আত্মীয় স্বজনরা চলে গেলে পরে গরিমা যেখানে লুকিয়েছিলেন সেখান থেকে বেরিয়ে উত্তর পশ্চিমাঞ্চলের একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর সঙ্গে যোগিনী সেজে তিনি ভারতের পরম পবিত্র তীর্থ হরিদ্বারের অভিমুখে চললেন এবং সেই সময় থেকেই তিনি সাধুর সঙ্গে গৌরী মাই নামে পরিচিতা হলেন। আর গৌরীমা হরিদ্বারে এসে উপস্থিত হইলেন এবং এই স্থানে প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন। অদূরে পতিত পাবনী গঙ্গা যেন ছুটিয়ে চলেছেন, আর তারই তটপ্রান্তে অগণিত মন্দির ভক্ত কণ্ঠোচ্চারিত ভগবত নামগুণ কীর্তনে মুখরিত। বিভিন্ন দেশ থেকে অসংখ্য নরনারী এসে সেই গঙ্গা জলে স্নান করছেন। আর একদিকে হিমালয়ের মৌন গাম্ভীর্য, অন্যদিকে ভাগীরথীর শীতল প্রবাহ। গৌরীমা আনন্দে আত্মহারা হয়ে তার দেবতার অভীষ্ট দেবতার ধ্যানে নিমগ্ন হলেন। কিছুদিন সেখানে থেকে গৌরীমা আরও উত্তর দিকে রওনা হলেন, অর্থাৎ ঋষিকেশে। হাঁটতে হাঁটতে কিছুদিন পরে তিনি ঋষি মুনি সন্ন্যাসী সেবিত সুপ্রাচীন ঋষিকেশে এসে উপস্থিত হলেন। ঋষিকেশে তপস্যাভূমি হরিদ্বার থেকে আরও বেশি নির্জন। বিভিন্ন স্থানে বৈরাগ্যবান ত্যাগী তপস্বী সন্ন্যাসী গঙ্গা তীরে কুটির বেঁধে সাধন ভজনে নিমগ্ন। স্থানটি তপস্যানুকূল বুঝে গৌরীমাও সেখানে কঠোর কিচ্ছুর সাধনায় ডুবে গেলেন। কিছুদিন পর তার মনে উত্তরাখণ্ডের অন্যান্য প্রাচীন তীর্থদর্শনের আকাঙ্ক্ষা আবার জেগে উঠল। গৌরিক বস্ত্র পরিহিতা সন্ন্যাসিনী গৌরীমা সর্পিল দুর্গম পথ অতিক্রম করে নির্ভয়ে পদব্রজে উত্তরাভিমুখে চলছেন। তার কণ্ঠদেশে দামোদর শিলা, আর ঝুলিতে কালিকা দেবী, শ্রী গৌরাঙ্গদেবের মনোহর ছবি, গীতা, চণ্ডী, ভাগবত আর নিত্য ব্যবহারের সামগ্রী। প্রাণের আবেগে তিনি সমস্ত শরীরের ক্লান্তি ক্লেশ যেন ভুলে গেছেন। পথের দুর্গমতাও তাকে যেন স্পর্শ করতে পারছে না। এইভাবেই গৌরীমা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে অমরনাথ, উত্তুঙ্গ কেদারনাথ, বদ্রীনারায়ণ, জ্বালামুখী এবং জয়পুর, বৃন্দাবন, প্রভাস, পুষ্কর ও পুরুষোত্তম ক্ষেত্র, পুরীধাম এবং ইত্যাদি প্রাচীন ভারতীয় তীর্থসমূহ দর্শন করলেন। এই সুদীর্ঘ ভ্রমণকালে আত্মগোপনের জন্য কখনো কখনো তিনি মুণ্ডিত মস্তক হয়ে গায়ে ছাই মেখে উন্মাদের বেশ ধারণ করেছিলেন, কখনো পাগড়ি, আলখাল্লা, কখনো কখনো মৌনী হয়ে, আবার কখনো কখনো উদয়স্ত ঝপ ধ্যানে নিমগ্না। বলা বাহুল্য, বিভিন্ন তীর্থ ঘুরতে ঘুরতে গৌরীমা শ্রীকৃষ্ণর লীলানিকেতন বৃন্দাবন ধামে এসে উপস্থিত হলেন। এখানে কঠোর সাধনা করা সত্ত্বেও তার মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা না দেখে তিনি আত্মবিসর্জনের জন্য এক গভীর নিশীথে ললিতা কুঞ্জে এসে উপস্থিত হলেন। ললিতা কুঞ্জ আপনারা জানেন যে সেখানে রাত্রিবেলা কেউ থাকতে পারে না, কোনো পশু পাখি সবাই যেন সেখান থেকে বেরিয়ে যায়, এবং সেখানে এসে উপস্থিত হলেন এবং ভক্তবৎসল ভগবান ভক্তের এই ব্যাকুলতা দেখে তিনি তাকে দর্শন দিলেন গৌরীমাকে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের দর্শন লাভের পর সেখান থেকে গৌরীমা এবার এলেন শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীধামে। সেখানে তার শ্রদ্ধা, ভক্তি, পাণ্ডিত্য দেখে পুরুষোত্তম ধামের পুরোহিতরা তাকে মন্দিরের অবাধ যাতায়াতে এবং দর্শনের সুযোগ করে দিলেন। শ্রীক্ষেত্রে বলরাম বসুর বাবা শ্রী রাধারমণ বসু কর্তৃক তিনি আমন্ত্রিত হয়ে ওখান থেকে তিনি আবার গেলেন বৃন্দাবন ধামে। বৃন্দাবন ধামে কালাবাবুর কুঞ্জে। এই কালাবাবুর কুঞ্জে থাকাকালীনই তিনি প্রথম ঠাকুরের সম্বন্ধে জানতে পারলেন। ঘটনাটি কি হয়েছিল যে গৌরীমাকে একদিন বলরাম বসু বললেন, দিদি, দক্ষিণেশ্বরে এক মহাপুরুষের সন্ধান পেয়েছি। সনক সনাতনের মতো তাহার ভাব, ভগবত প্রসঙ্গ করতে করতে সমাধি হয়। তুমি একবার তাকে দেখতে আসবে? এই কিছুদিন পর যখন তিনি আবার শ্রীক্ষেত্রে যান অর্থাৎ পুরীধামে, তখন হরেকৃষ্ণ মুখোপাধ্যায় নামে এক বৃদ্ধ তাকে বললেন, মাগো, দক্ষিণেশ্বরে দেখে এলাম এক অসাধারণ মানুষ, অপরূপ রূপ, জ্ঞানে ভরপুর, প্রেমে ঢলঢল, ঘন ঘন সমাধি। পুরীধাম থেকে 1882 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় ফিরে আসেন। এসে বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন। কলকাতায় গৌরীমা বলরাম বসুর বাড়িতে থাকাকালীন একদিন গৌরীমাকে বলরাম বসু দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য অনুরোধ করেন, কিন্তু গৌরীমা সাধু দর্শনের জন্য কোনো আকর্ষণ অনুভব না করায়
তাকে একদিন বললেন, বলরাম বসুকে বললেন, জীবনে অনেক সাধু দর্শন হয়েছে দাদা, নতুন কোনো সাধু দর্শনের স্বাদ আমার নেই। তোমার সাধুর যদি ক্ষমতা থাকে তাহলে আমায় টেনে নিয়ে যান, তার আগে আমি যাচ্ছি না। শ্রী ভগবানের বিধান অতি বিচিত্র ও দুর্লঙ্ঘ। গৌরীমা অপ্রত্যাশিতভাবে একদিন এই আকর্ষণ অনুভব করলেন। সেদিন গৌরীমা বলরামবাবুর বাড়িতে ইষ্টপূজায় নিমগ্ন। দামোদর শিলার পাশে তিনি দুটি কোমল চরণ একদিন দেখতে পেলেন। দেখলে তিনি শিউরে উঠলেন। শুধু তাই নয়, তিনি স্পষ্ট দেখতে পেলেন দামোদরের জন্য তিনবার যিনি তুলসী ফুল নিবেদন করতে যাচ্ছেন, ততবারই সেই ফুল আর তুলসী গিয়ে ওই চরণ যুগলেই পড়ছে। গৌরী মা এই অভূতপূর্ব দর্শনে বাহ্যজ্ঞান শূন্য হয়ে পড়লেন। 3-4 ঘন্টার পর অনেক কষ্ট করে তার যখন জ্ঞান ফিরল, তখন তার কথা বলার মতো অবস্থা ছিল না, কিন্তু কেবল অনুভব করতে লাগলেন কি যেন তাকে একটা সূত্রে বেঁধে প্রচণ্ড টানছে। সে কি টান! এই দুর্জয় আকর্ষণে তিনি অধীর হয়ে উঠলেন। কে কোথা থেকে তাকে এইভাবে যে আকর্ষণ করছে তিনি বুঝতে পারলেন না। অথচ এই টানে তিনি গৃহের মধ্যে আর থাকতেও পারছেন না। দিন রাত এইভাবে কেটে গেল। পরদিন অনেক সকালে উঠে তিনি যখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এমন সময় বলরাম বসু বললেন যে, দিদি, দক্ষিণেশ্বরে সে মহাপুরুষের কাছে যাবে? তখন গৌরীমার কিছু বলার মতো আর অবস্থা ছিল না। তিনি চোখ দিয়ে নীরবে একটা সম্মতি জানালেন। গৌরীমাকে সঙ্গে নিয়ে বলরাম বসু ওনার স্ত্রী দক্ষিণেশ্বরে পৌঁছালেন। পৌঁছে গিয়ে একটা মজার ঘটনা। ওনারা যখন দক্ষিণেশ্বরে পৌঁছালেন, দেখলেন ঠাকুর নিজের ঘরে বসে আপন মনে সুতা জড়াচ্ছেন আর মধুর কণ্ঠে গাইছেন। যশোদা নাচাতো গো মা বলে নীলমণি, সেরূপ লুকালি কোথা করাল বদনী শ্যামা, একবার নাচো গো শ্যামা। এই গানটি গাইছেন আর হাতে সুতো গোটাচ্ছেন। তাদের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই শ্রীরামকৃষ্ণের সে হাতে সুতো জড়ানো যেন শেষ হলো। গৌরীমা এবার বুঝতে পারলেন কে তাকে এইভাবে টানছিলেন, যেন সুতোর এক প্রান্ত ধরে টান দিচ্ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বয়ং। শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার অবিশ্বাসের অবধি রইল না। তিনি দেখলেন যেই চরণ কমল তিনি দামোদর শিলার পাশে দেখতে পাচ্ছিলেন, সেই চরণ কমলই সেই ঠাকুরের। তিনি বুঝতে পারলেন এত দীর্ঘকাল যে তিনি উন্মাদের মতো তীর্থে তীর্থে কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছেন, সেই সাক্ষাৎ জীবন্ত নারায়ণ পূর্ণতোয়া জাহ্নবী তীরে পবিত্র দক্ষিণেশ্বর দেবালয়ে অবস্থান করছেন। গৌরীমা সেদিন থেকে শ্রীরামকৃষ্ণ চরণে নিজেকে নিবেদন করে ধন্য জ্ঞান করলেন। সেদিনটি কোনো মতে কেটে গেল। সবাই বলরাম বসু তার স্ত্রী গৌরীমা ঠাকুরকে প্রণাম করে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। পরের দিন গৌরীমা সকালবেলা একাই ঠাকুরের কাছে এসে উপস্থিত। আর আসার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন, তোর কথাই ভাবছিলুম। গৌরীমা তখন ভক্তি গদগদ হয়ে নিজের জীবনের কাহিনী ও অভিজ্ঞতার কথা ঠাকুরের কাছে বললেন। দামোদর শিলার পাশে সেই সুন্দর পাদযুগল দেখার কথাও ঠাকুরকে বললেন। ঠাকুর সমস্ত কিছু শুনে তখন নহবতে মা ছিলেন। মার কাছে নিয়ে গিয়ে বললেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও একজন সঙ্গিনী এলো। সেই থেকেই গৌরীমা দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। গৌরীমা সেই সময় থেকেই ঠাকুর ও মায়ের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে ধন্য মনে করতে লাগলেন। তিনি ঠাকুর আর গৌরাঙ্গের মধ্যে কোনো ভেদ বুদ্ধি রাখতেন না। তিনি বুঝতে পারতেন যে শ্রী মহাপ্রভুর শ্রীঅঙ্গে যে মহাভাবের যে সাত্ত্বিক লক্ষণ, সেগুলি সবই ঠাকুরের শরীরে প্রকটিত হয়। এই সম্বন্ধে কেউ যদি কোনো প্রতিবাদ করত, তখন তিনি বলতেন যে রাম যে কৃষ্ণ সেই এবে রাম ও কৃষ্ণ। ঠাকুর একদিন শ্রী মায়ের সম্মুখে গৌরীমাকে রহস্য করে জিজ্ঞাসা করলেন, গৌরী, তুই কাকে বেশি ভালোবাসিস? মাতৃগত প্রাণা গৌরী অমনি গান গেয়ে প্রশ্নের জবাব দিলেন। রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে পরে বাঁশিতে বলো রায় কিশোরী। লজ্জাস্বরূপিণী মা সেই আত্মপ্রশংসা শুনে সঙ্গে সঙ্গে সেখান থেকে গৌরীমার মুখ চেপে ধরলেন এবং ঠাকুরও হার মেনে আনন্দে সেই স্থান ত্যাগ করলেন। এই ছিল উভয়ের প্রতি গৌরীমার নিষ্ঠা ও ভক্তি।
গৌরীমা তার জীবনের শেষ 40 বছর ঠাকুরের একটা আদেশ শিরোধার্য করে নারী শিক্ষায় ভর্তি হয়েছিলেন। শুধু তাই নয়, তিনি আদর্শ সন্ন্যাসিনী সংঘ গঠনের জন্য প্রাণাতিপাত করেছিলেন। সেটি এখনও আছে আমাদের কলকাতাতেই। গৌরীমায়ের আশ্রম এখনও আছে। এই গৌরীমা তপস্যা করার প্রবল আকর্ষণ একদিন অনুভব করা সত্ত্বেও তিনি স্ত্রী কার্যে নিযুক্ত হয়েছিলেন, কারণ তিনি বুঝেছিলেন এই কাজ করাই জপ ধ্যানের সমান। ঠাকুরের শরীর চলে যাওয়ার সময় গৌরীমা বৃন্দাবনে ছিলেন। অনেক যোগাযোগ করার চেষ্টা করা সত্ত্বেও গৌরীমার কোনো খোঁজ পাওয়া যায়নি সেই সময়। এর অনেক পরে মা যখন বৃন্দাবনে যান তখন অনেক খোঁজাখুঁজি করে গৌরীমার সন্ধান পান এবং ঠাকুরের যে নরলীলা সংবরণে ঠাকুরের যে শরীর চলে যাওয়ার ঘটনাটি জানাতে গৌরীমা যেন ভেঙে পড়েন। এই সময় শ্রীমা একদিন বললেন, ঠাকুর আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বৈধব্য চিহ্ন ধারণ করতে নিষেধ করেছেন, তোমার নিকট এর কোনো যুক্তি আছে? তখন শাস্ত্রজ্ঞা গৌরীমা মায়ের মনোভাব বুঝতে পেরে বললেন, ঠাকুর নিত্য বর্তমান, আর তুমি স্বয়ং লক্ষ্মী। তুমি যদি সদবার বেশ পরিত্যাগ করো তাহলে জগতের অকল্যাণ হবে। গৌরীমার এই কথা শোনার পর মার মনে আর দ্বিতীয়বার দ্বিধা রইল না। এরপর কিছুদিন গৌরীমা আর মা বৃন্দাবনে ছিলেন। তারপর তিনি আবার নানা তীর্থ ঘুরতে বেরিয়ে পড়লেন এবং প্রায় 10 বছর পর কলকাতায় ফিরলেন। ঠাকুরের একটা আদেশ ছিল ওনার ওপর নারী শিক্ষার কাজ, কিন্তু কি করে এই গুরুতর কাজে হস্তক্ষেপ করবেন তিনি নিজেই বুঝে উঠতে পারছিলেন না। এই সময় তিনি নিরুপায় হয়ে ভগবানের ওপর সম্পূর্ণ নির্ভর হয়ে তার নির্দেশের প্রতীক্ষায় রইলেন। যাকে দিয়ে ঠাকুর এই কাজ করাবেন বলে ঠিক করেছেন, একদিন হালি শহরে গঙ্গার তীরে একদিন বসে বসে গৌরীমা এই নিয়ে চিন্তা করছেন কি করে তিনি নারী শিক্ষার জন্য ব্যবস্থা করবেন। তখন হঠাৎই মুচিরাম দাস নামে ধর্নাঢ্য ব্যক্তি গৌরীমার সম্মুখে উপস্থিত হয়ে ওনাকে সাষ্টাঙ্গের প্রণাম করল এবং কিভাবে ওনার সেবা করতে পারবেন সেই জন্য তিনি জানতে চাইলেন। তখন বললেন যে ব্যারাকপুরে গঙ্গার তীরে একটা পবিত্র স্থান আছে, গৌরীমার সাধন ভজনের জন্য সেখানে বেশ অনুকূল হবে। এই ঘটনার কিছুদিনের মধ্যেই 1895 খ্রিস্টাব্দে মুচিরাম সহ এই ঘটনার কিছুদিনের মধ্যে 1895 খ্রিস্টাব্দে মায়ের অনুমতি নিয়ে শ্রী শ্রী মায়ের নাম অনুসারে শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করে। প্রথমে 25 জন কুমারী, তারপর সধবা ও বিধবা আশ্রমবাসিনী হলেন। ঠাকুরের সন্ন্যাসী শিষ্যগণের মধ্যে কেউ কেউ গৌরীমার ব্যারাকপুরে এই আশ্রমে এসে শিক্ষার কাজে বিশেষ উৎসাহ প্রকাশ করতেন। বিশেষ করে স্বামী প্রেমানন্দ আশ্রমের সাহায্যে 25 টাকা দেন। স্নেহময়ী জননী তুল্যা গৌরীমা আশ্রমবাসিনীকে বিভিন্ন কাজে শিক্ষা দিতে লাগলেন। 1911 খ্রিস্টাব্দে কলকাতার গোয়াবাগান লেনের একটি ভাড়া বাড়িতে এই আশ্রমটি তিনি নিয়ে আসেন। সেখানেও প্রায় 10-12 জন কুমারী ও সধবা বিধবা মহিলা বাস করতে থাকেন। প্রায় 20 জন বালিকাও সেখানে নিত্য পড়াশোনা করতে আসতেন। এর কিছুদিন পর 1924 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর দিন গৌরীমা নিজের হাতে ওইখানেই একটা আশ্রমের ভিত্তি স্থাপন করে এবং 1 বছর পর সেখানে ঘর নির্মাণ শেষ হলে 27 অগ্রহায়ণ দেবতার সহ নবনির্মিত গৃহ প্রবেশ করেন। তখন আশ্রমবাসিনীদের সংখ্যা প্রায় 50 এবং দৈনিক ছাত্র সংখ্যা 300-রও বেশি হয়ে উঠলেন। এইভাবেই ঠাকুরের আশীর্বাদ ও নানা বাধাবিঘ্ন অতিক্রম করে ঠাকুরের দেওয়া সে আদেশটি যেন বাস্তবে রূপায়িত হতে শুরু করলো। স্থাপনের জন্য বহু দেশ বিদেশ উনি ঘুরতেন, বহু জায়গায় উনি সভা করতেন। কিছুদিন দীর্ঘকাল এই অক্লান্ত পরিশ্রমের ফলে গৌরীমার স্বাস্থ্য আস্তে আস্তে ভেঙে পড়তে লাগলো। সংসার থেকে বিদায় গ্রহণের জন্য তিনি প্রস্তুত হতে লাগলেন। 1932 খ্রিস্টাব্দে তিনি যখন পুরী গেলেন, হঠাৎই গৌরীমা একদিন বলে উঠলেন, এই আমার শেষ তীর্থযাত্রা। এই কথা শুনে তার আশেপাশে যারা ছিল তাদের মন অনিশ্চিত আশঙ্কায় ভরে উঠল। এর 2 বছর পর বায়ু পরিবর্তনের জন্য বৈদ্যনাথ ধাম, পরে নবদ্বীপ ভ্রমণ করেন। সেখানে 1936 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে তিনি সর্দি কাশিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। এত অসুস্থ সত্ত্বেও তিনি একদিন অপূর্ব স্বপ্ন দর্শন করলেন। তিনি দেখলেন ঠাকুর এক জ্যোতির্মণ্ডলে অবস্থিত এবং বিভিন্ন দেবদেবী সন্ন্যাসী ব্রহ্মচারী দ্বারা পরিবেষ্টিত এবং তার সম্মুখে প্রজ্বলিত হোমাগ্নিতে সকলে আহুতি দানে রত। 1938 খ্রিস্টাব্দের শিব চতুর্দশীর দিন তিনি
তিনি পুনরায় বলে উঠলেন, ঠাকুর আমাকে আবার সুতো দিয়ে টানছেন। বলা বাহুল্য, এই টান যে ঠাকুরের চরণপদ্মে চিরতলে মিলিত হওয়ার শেষ টান, এটা বুঝতে আর গৌরীমার বিলম্ব রইল না। শেষ রাত্রে দামোদর শিলা আনার জন্য আদেশ করলেন সকলকে এবং কিছুক্ষণ নির্নিমেষ নয়নে নিরীক্ষণ করে বললেন, কি সুন্দর, আমি তার দিব্যমূর্তি দর্শন করছি, আমি তাকে সর্বক্ষণ দেখছি। এই বলে তিনি সেই নারায়ণ শিলাটিকে নিজের বক্ষে চাপে ধরলেন এবং তার সেবার ভার অন্য একজনের হাতে অর্পণ করে নিশ্চিন্ত হলেন। পরদিন খুব আনন্দ এবং শান্তির মধ্যে কেটে গেল। তিনি সারাদিন ঠাকুর আর মায়ের আলোচনায় মগ্ন রইলেন। 3 বার শুধু মৃদু কণ্ঠে গুরু রামকৃষ্ণ, গুরু রামকৃষ্ণ, গুরু রামকৃষ্ণ শব্দ উচ্চারণ করার পর তার মন বহির্জগৎ পরিত্যাগ করে অন্তরাজ্যে প্রবেশ করল। 1938 খ্রিস্টাব্দের 1 মার্চ 8:15 সময় তিনি মহাসমাধিযোগে শ্রী পাদপদ্মে বিলীন হলেন। পেছনে রেখে গেলেন অপূর্ব ত্যাগ, তপস্যা, নারী শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদান আর তার আধ্যাত্মিক উপলব্ধি, প্রেরণা, বাগ্মিতা, তেজস্বিতা, কর্মকুশলতা ও সংগঠন শক্তি, যা স্মরণ করে অগণিত ভক্ত আজও শ্রদ্ধাপূর্ণ হৃদয় তার উদ্দেশ্যে ভক্তি প্রদান করে। এই ছিল গৌরীমার একটা সংক্ষিপ্ত জীবনী। গৌরীমার জীবন এক বিশাল বড় সাধিকার জীবন। এই তার এক অংশ কাটানো আমাদের পক্ষে বিশাল আশীর্বাদের মতো। তাই ঠাকুর আর মা স্বামীজির চরণে আমাদের এই প্রার্থনা যে আমরা এই জন্মে যেন তাকে একটু ভালোবাসতে পারি। আজ অডিও এই পর্যন্তই থাক, পরে আবার নতুন কোনো কথা, নতুন কোনো অজানা কাহিনী নিয়ে আসব। ততদিন সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ।